2016 সাল থেকেই পুরুলিয়া বিধানসভা আসনটি হাতছাড়া শাসক দল তৃণমূল কংগ্রেসের। 2024 লোকসভা নির্বাচনেও পুরুলিয়া শহরে 23,000 ভোটে হারতে হয়েছে তৃণমূল কংগ্রেসকে। 2016 থেকে 2024 পরপর হারের পর এবার 26 বিধানসভা নির্বাচনে পুরুলিয়া বিধানসভা আসন ফিরে পেতে মরিয়া ঘাসফুল শিবির। তৃণমূল দলীয় সূত্রের খবর, ভোট পরিসংখ্যানের পাশাপাশি পুরুলিয়া বিধানসভা আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও চলছে চুলচেরা বিশ্লেষণ। তবে তৃণমূলের অন্দরের খবর, পুরুলিয়া বিধানসভায় প্রার্থীর রাজনৈতিক বংশ পরিচিতিকেই গুরুত্ব দিতে চাইছে দলের হাইকমান্ড। সেই হিসেব অনুযায়ী এবার দুজন প্রার্থীর নাম নিয়ে চলছে বিশেষ চর্চা। পুরুলিয়া বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান কেপি সিং দেওরের পুত্র দেবজ্যোতি সিং দেও এবং কংগ্রেস জমানায় রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী তারাপদ রায়ের পৌত্র এবং পুরুলিয়া বিধানসভার প্রাক্তন কংগ্রেস বিধায়ক সুকুমার রায়ের পুত্র তথা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর সমীরণ রায়ের নাম। এছাড়াও তৃণমূল কংগ্রেসের প্রার্থীর দৌড়ে রয়েছে দলের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের নাম। 2016 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস প্রার্থী সুদীপ মুখার্জির কাছে হেরে যান দেবজ্যোতি সিং দেও। 26-এ পুনরায় দেবজ্যোতি সিং দেওয়ের প্রার্থী হওয়ার সম্ভাবনা প্রবল বলে দলের অনেক শীর্ষ নেতৃত্বও মনে করছেন। অন্যদিকে পুরুলিয়া বিধানসভা আসন যে জেতার জায়গায় নেই স্বীকার করে নিয়েছেন প্রার্থীর দাবিদার সমীরণ রায়। জানান, তার রাজনৈতিক পরিচিতি রয়েছে, তিনি যদি প্রার্থী হন তাহলে বিজেপিকে টেক্কা দিয়ে তার জয় 100% নিশ্চিত। অন্যদিকে দেবজ্যোতি সিং দেও জানান, প্রার্থী তালিকায় কোথা থেকে তার নাম শোনা যাচ্ছে তার জানা নেই। যেই প্রার্থী হোক, তিনি দলের একজন কর্মী হয়ে লড়াই করে পুরুলিয়া আসন জিতিয়ে আনবেন। যদিও পুরুলিয়া বিধানসভার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের সাফ জবাব, পুরুলিয়া আসনে তৃণমূলের যেই প্রার্থী হোক বিজেপির জয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা। নটা বিধানসভা যে পুরুলিয়াটা বিধানসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা বারবার শক্ত ঘাঁটি বিজেপি বলা হয় এবং সিওর সিট বলা হয়েছে, এবারের ক্ষেত্রটা কতটা দেখুন, বিজেপি শক্ত ঘাঁটি তো পুরুলিয়ায় আছে, সেটা লোকসভা ভোটে আরেকবার প্রমাণ করেছে। ব্যাপার হচ্ছে, পুরুলিয়ার মানুষ 2011 নির্বাচনের পরে যখন 16 হয়েছিল তখনই তো এই দলটাকে প্রত্যাখ্যান করেছিল। তার আগে এতটাই বিশ্বাস করেছিল যে পুরুলিয়া জেলার মধ্যে 2011 নির্বাচনে যখন পরিবর্তন হলে পশ্চিমবাংলায়, তখন সবচেয়ে বেশি ভোটে যদি জিতেছিল, প্রায় 27,000 ভোটে পুরুলিয়া সিটে তৃণমূল কংগ্রেস জিতেছিল। সেই 27,000 ভোটটা কোথায় হারাই গেল? 5,000 ভোটে 16 নির্বাচনে হেরেছে, আমার কাছে হেরেছে। 16 নির্বাচনে আজকে 10 বছর আগেই তৃণমূলকে গো ব্যাক প্যাভেলিয়ান করে দিয়েছে। প্রার্থী আছে, তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ জানে যে যেই দাঁড়াবে হারবার জন্য দাঁড়াবে, আর দেওয়ালে নাম লিখাবার জন্য দাঁড়াবে। পুরুলিয়া সিওর সিট। হ্যাঁ, হয়তো এটা হতে পারে কোন প্রার্থী কত ভোটে, ই হলে এত ভোটে হারতে পারে, ও হলে অত ভোটে হারতে পারে, এটা হচ্ছে এটার ক্যালকুলেশন তৃণমূল করছে। আছে বলেই মানুষ সঙ্গে আছে, আর মানুষের সঙ্গে থাকা, মানুষের কাজ করা, তাতে উপরওয়ালার আশীর্বাদটা তো পায়। উপরওয়ালা আমার সঙ্গে আছে, নিচেওয়ালাও সঙ্গে আছে, উপরওয়ালাও সঙ্গে আছে, তার ভয় কি আছে? থানাকে কপি করবে, ঠিক আছে। গল্পযাত্রা তার এই 26-এর পরিবর্তনের পরে বাংলার মানুষ যায় যা চাই, বিজেপির অঙ্গীকার তাই। সেই বার্তায় দিয়েছে, পড়বেন এবং সকলকে বুঝাবেন পরিবর্তনের পক্ষে, বাংলাকে বাঁচানোর পক্ষে, বাংলার ভবিষ্যৎকে বাঁচানোর পক্ষে। হাসি 2016 আপনি প্রার্থী হয়েছিলেন, আবার এই যে 26-এর নির্বাচন, আবার প্রার্থীর তালিকা আপনার প্রার্থীর নাম শোনা যাচ্ছে, কি বলবেন বিষয়টা? ধরুন, আমি জানি না কোথা থেকে প্রার্থী তালিকায় আমার নাম শোনা যাচ্ছে না কি হচ্ছে, এটা কোথা থেকে নাম আসছে আমি জানি না। আমি একটা তৃণমূল সংগঠনের, তৃণমূল কংগ্রেসের আমি একটা কর্মী, আমি নিজের কাজ করে যাচ্ছি। আমি পার্টিতে আসি নাই একটা কোনো কি আমাকে টিকিট দিলে আমি পার্টিতে থাকবো। আমাকে গতবার পার্টির টিকিট দিলে তো আমি পার্টিতে আছি, আমি সবসময় পার্টিতে আছি। আমার দিদির অনুসরণ করে আমি পার্টি করছি। আগামী দিনেও আমাদের দিদির যেভাবে নির্দেশ দেবে, আমাদের তৃণমূল কংগ্রেস যেভাবে আমার নির্দেশ দেবে, সেভাবে আমরা কাজ করবো। ওনাদের একটা পরিচিতি রয়েছে, বাবা বিধায়ক ছিলেন, দীর্ঘদিন দলে ছিলেন, পৌরসভা চেয়ারম্যান, সেক্ষেত্রে কতটা আপনার ডেবিট হবে যদি প্রার্থী হয়? আমাদের পরিবার একটা হচ্ছে একটা
মানে রাজনীতিতে প্রায় 70 বছর ধরে আমাদের পরিবার রাজনীতিতে আছে। আমাদের দাদুর থেকে, আমার জেঠুর থেকে, আমার বাবার থেকে, সবাই বিধায়ক ছিলেন। আমার বাবা বিধায়ক ছিলেন 2011 থেকে 2016 তক্ক। তাছাড়া পৌরপ্রধান ছিলেন, ওনার মৃত্যু তক্ক। আর তাছাড়া উনি তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। উনি কংগ্রেসেরও প্রেসিডেন্ট ছিলেন। ওনার বাবার প্রায় 40 বছর রাজনীতিতে হয়ে গেছিল। তাছাড়া আমি ওনাদের সঙ্গে যখন বড় হয়েছি, আমরা রাজনীতির সঙ্গে বড় হয়েছি। আর এই যে আমার চাকরির ক্ষেত্রে বাইরে চলে যেতে হয়েছে আমাকে, কিন্তু দিদির আদেশে দিদি যখন আমাকে আশীর্বাদ করলেন, টিকিট দিলেন বাবা অসুস্থ হবার কারোর জন্য, সেই আমি ফিরে সক্রিয় রাজনীতিতে চলে এসেছি। তারপর থেকে আমি রাজনীতিতে আছি, আর দিদির যেভাবে নির্দেশ থাকবে সেই অনুযায়ী কাজ করছি। 2016 তে আপনাকে খুব কম ভোটের ব্যবধানে হারতে হয়েছিল। এই 2026 আপনি প্রার্থী হলে কতটা লড়াইটা কোনটা আগে? কে প্রার্থী হবে কত জানা নেই। তৃণমূল কংগ্রেস প্রস্তুত আছে লড়াইয়ের জন্য। তৃণমূল কংগ্রেস এই যে বিগত দুবার আমাদের যে হারিয়েছি পুরুলিয়া বিধানসভায়, এবার আমরা নিশ্চিতভাবে জয় করে ভালো ফলাফল করে ভালো মার্জিনে জিতব। আপনি জয়ের উপর আশাবাদী? আমার পার্টি জয়ের উপরে আশাবাদী। দেখুন, এবারে পুরুলিয়া বিধানসভার 2 নম্বর ব্লক থেকে বা পুরুলিয়া শহর থেকে বলুন, একটা আওয়াজ, বাংলা যেমন নিজের মেয়েকে চাই, পুরুলিয়া বিধানসভা নিজের ভূমিপুত্রকে চাই। এটাই গ্রাউন্ড রিয়েলিটি, পুরো এটা জনমানসে এটাই বার্তা। আমি খুব ন্যাচারালি দীর্ঘদিন একজন রাজনীতিবিদ হিসাবে, পুরুলিয়া মানুষ জানেন যে ছাত্র জীবন থেকে আমি জেকে কলেজে জিএস থেকে শুরু করে, পুরুলিয়া বিএড কলেজে জিএস থেকে শুরু করে, ইভেন সিপিএম এর জমানায় যাদবপুরেও তেরঙ্গা পতাকার রাজনীতি করেছি এবং জয়লাভ করেছি। আর সিভিল পলিটিক্স 1995 সাল থেকে সিপিএম এর জমানা থেকে পৌর রাজনীতিতে জিতে আসছি। আমার দাবিটা আশা করি অসঙ্গত নয়। আমার বিশ্বাস আছে এবং আমি আশাবাদী যে গতবার হয়তো টিকিট পাইনি, এবারে দল নিশ্চয়ই মূল্যায়ন করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা আছে। আর পারিবারিক ভাবেও অনেকে শুনতে পাচ্ছি রাজনীতিতে নাকি পারিবারিক ঐতিহ্য একটা ফ্যাক্টর। তাই যদি হয় তাহলে আমরা তো বানের জলে ভেসে আসিনি। ওরা পুরুলিয়া মানুষ জানেন যে আমার পিতামহ স্বর্গীয় ডাক্তার তারাপদ রায় পুরুলিয়া জেলার জন্ম দিয়েছেন। উনি পুরুলিয়া জেলার প্রথম মন্ত্রী ডাক্তার তারাপদ রায়, এবং ডাক্তার সুকুমার রায়কে তো পুরুলিয়া বিধানসভা শুধু নয়, পুরুলিয়া জেলার প্রত্যেকটা মানুষ চিনতেন। বিশিষ্ট সমাজসেবক ছিলেন, বিশিষ্ট চিকিৎসক ছিলেন এবং পুরুলিয়া বিধানসভার এমএলএও ছিলেন। ফলে সার্বিকভাবে আমার দাবিটা নিশ্চয়ই অমূলক নয়। আমি আশা করতেই পারি এবারে দল আমার প্রতি মুখ তুলবে। প্রার্থী হলে কতটা লড়াইটা তা হবে সেটা দেখুন, এই মুহূর্তে আমি গ্রাউন্ড রিয়েলিটিতে বিশ্বাস করি। সাংগঠনিকভাবে এই মুহূর্তে কিন্তু পুরুলিয়ার সিট আমরা জেতা পজিশনে নেই, কিন্তু তাহলে আপনি বলতে পারেন তাহলে আমি কি করে আশাবাদী জয়লাভের ব্যাপারে? আমার এটা আশাবাদী যে একটা প্রার্থী যদি হয়, তার তার আম জনতার কাছে এমন একটা গ্রহণযোগ্যতা থাকা দরকার, আপনি যে কোনো দলেরই লোক না হোক না কেন, যে সব দিক থেকে ভোট পাওয়ার তার ইয়ে থাকে। যেমন ধরুন পুরুলিয়া বিধানসভায় গতবারে আমাদের কংগ্রেস প্রার্থী যিনি ছিলেন পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায় নিয়ার আবার 24,000 অ্যাবাভ ভোট পেয়েছিলেন। আমি আশাবাদী যে আমি যদি ক্যান্ডিডেট পাই, তো পুরুলিয়া বিধানসভায় কংগ্রেস ঘরানার যতজন মানুষ আছে, কারণ কংগ্রেস ঘরানার মানুষ হচ্ছে প্রগতিশীলতার মানুষ, তারা জানেন যে বিজেপিকে হারাতে গেলে যে তৃণমূলকে ভোটটা দিতে হবে। আমি তাদেরকে বোঝাতে পারবো পুরো ভোটটা একটা বাক্সেই পড়বে। বিজেপি হারাতে পারবেন একদম। যদি প্রার্থী সুদীপ মুখোপাধ্যায় হয় বিজেপি লড়াইটা তো বেশ টাফ। সুদীপ মুখোপাধ্যায় গতবারই হারার কথা ছিল, কিন্তু সুদীপের আমি একটা জায়গায় নাম করবো, উনি খিচুড়িটা ভালো বানাতে পারেন। তো উনি খিচুড়ি বানানোর যদি রাঁধুনি হন, আমি তার সেফ হচ্ছি। তো সেটা কিভাবে সেটা ওনার খিচুড়িটা নষ্ট করে দিতে হয় সেটা আমার ভালো করে জানো। যেটা ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 100%।